2024-এর 22শে জানুয়ারি ধুমধাম করে উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মন্দিরের উদ্বোধন করেন। রাম মন্দিরে রামলালার উপাসনাও শুরু হয়ে গিয়েছে। নির্দিষ্ট সময়েই প্রতিদিন ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের দরজা। কিন্তু এই রাম মন্দিরে বালক রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বহু ভক্তই দেশ বিদেশ থেকে দর্শনের জন্য অযোধ্যায় আসছেন। এই পরিস্থিতিতে কিছু জালিয়াত চক্র তৎপর হয়ে উঠেছে, যারা কিন্তু টাকা হাতিয়ে মানুষকে রামলালাকে দর্শনের প্রলোভন দিচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই লোকেরা মন্দিরের ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের পরিচিত এবং এখানে কিন্তু তার পরিচিত এক এনআরআইকে দর্শনের জন্য 2000 টাকা নিয়েছে বলে অভিযোগ সামনে আসছে। যে অভিযোগ সামনে এসেছে সেখানে জানা যাচ্ছে যে চম্পত রায়ের পরিচিত এনআরআইকে দর্শনের জন্য 2000 টাকা নিয়েছে। এই নিয়ে চম্পত রায় তিনি বলছেন যে আমি আপনাকে সুগম দর্শন এবং ভিআইপি দর্শন থেকে নিজেকে বাঁচাতে অনুরোধ করছি। ভিআইপি দর্শনের নামে অনেকেই অযোধ্যায় কিছু বেআইনি কাজ শুরু করেছেন। একজন বিদেশি নাগরিক যিনি ঈশ্বরের কৃপায় আমার পুরনো পরিচিত ছিলেন এসে আমার সামনে দাঁড়ালেন এবং বলেন যে তিনি নাকি 2000 টাকা দিয়ে দর্শন করতে এসেছেন। চম্পত রায় বলেন, অযোধ্যার কোনো মন্দিরে টাকা দিয়ে দর্শনের কোনো প্রথা নেই। লক্ষাধিক মানুষ এখানে আসেন, দর্শনের জন্য টাকা লাগে না। রাম জন্মভূমি মন্দিরের বয়স মাত্র 2 মাস। দর্শনের খুব বেশি হলে মাত্র 1 ঘন্টা সময় লাগে। সাধারণ দর্শনকারী হয়ে এলেই সব থেকে ভালো দর্শন মেলে। দর্শনের জন্য টাকা নেওয়ার ঘটনা বাড়লে এবং ট্রাস্টের কাছে এমন অভিযোগ পৌঁছাতে শুরু করলে ঘটনাস্থলে আসে অযোধ্যা পুলিশ। এসএসপি রাজকরণ নায়ার এই ঘটনার একটি তদন্তকারী দলও গঠন করেছেন, যা এই জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করছে। প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দিরে রামলালার দর্শন করতে লাখ লাখ মানুষ ভিড় করতে শুরু করেছেন। রামলালার মূর্তি দর্শন করার জন্য অবশেষে 32টি সিঁড়ি পেরোতে হয়। গত 3 দিনে প্রায় 10 লাখ পুণ্যার্থী রাম মন্দির দর্শন করতে এসেছেন বলেও জানা গিয়েছে। আর 22শে জানুয়ারি উদ্বোধনের পর থেকে এখনো পর্যন্ত অন্তত রামলালার প্রণামী বাক্সে প্রায় 8 কোটি টাকা জমা পড়ছে বলে জানা গিয়েছে। শুধু 22শে জানুয়ারি জমা পড়েছে প্রায় 5 কোটি টাকা। অযোধ্যার রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠানের পর প্রথম দিন মঙ্গলবার ভক্তরা 5 কোটি টাকার অনুদান দিয়েছেন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টি অনিল মিশ্র বলছেন যে প্রাণ প্রতিষ্ঠার দিন 10টি দান কাউন্টার খোলা হয়েছিল। 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর ভক্তরা দান কাউন্টার এবং অনলাইনে 5 কোটি টাকা দান করেছেন। মিশ্র বলছেন যে 23শে জানুয়ারি 5 লাখের বেশি ভক্ত দর্শন করেছেন, যেখানে বুধবার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দ্বিতীয় দিন রাত 10টা পর্যন্ত 2.5 লাখের বেশি ভক্ত মন্দিরে আসেন। মিশ্র বলেন, বুধবার প্রাপ্ত পরিমাণ পরের দিনের গণনার পর প্রকাশ করা হয়। সুষ্ঠুভাবে যাতে দর্শন করা হয় সেই জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে
ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই রাষ্ট্রীয় সেবক সংঘ অযোধ্যার আশেপাশে সংঘকর্মীদের মন্দির পরিষ্কারের দায়িত্ব নিতে এবং সংগঠিত পদ্ধতিতে যাতে মন্দির দর্শন করা যায় সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে মন্দিরের ডেভেলপমেন্টের কাজ হবে। 3 তলা রাম মন্দিরের শুধু গর্ভগৃহের অংশে কাজ শেষ হয়েছে, বাকি 2 তলা তৈরির কাজ এখনো বাকি। দানপত্রে জমা পড়া টাকা সেই কাজেই ব্যবহৃত হবে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন রকমের স্ক্যাম সম্পর্কে আমরা জানতে পারছি। আধার কার্ডের স্ক্যাম, যেখানে আপনি জানেনও না, অথচ আপনার আঙ্গুলের যে ছাপ সেই ছাপ নিয়ে কিন্তু আপনার ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। আপনার কাছে কখনো কখনো ওটিপি আসছে, আবার কখনো কখনো ওটিপি আসছে না। এই ধরনের বিভিন্ন স্ক্যাম সম্পর্কে সাম্প্রতিক সময়ে আমরা জানতে পারছি, সেই সমস্ত বিষয় খবরের শিরোনামে উঠে আসছে। তবে মানুষের মনের আবেগ সেই নিয়েও যে স্ক্যাম করা যেতে পারে তা হয়তো রাম মন্দির উদ্বোধন না হলে জানা যেত না। রাম মন্দির উদ্বোধন হয়েছে মাত্র 2 মাস হয়েছে, আর তার মধ্যেই সেখানে এই ধরনের স্ক্যামাররা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, যেখানে জানা যাচ্ছে যে মন্দির ভালো করে দর্শন করিয়ে দেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে। যদিও বারবার সরকারের তরফ থেকে, ট্রাস্টের তরফ থেকে বলা হচ্ছে যে রাম মন্দির দর্শন করতে অনেকটা সময় লাগবে, কারণ প্রচুর ভক্ত সেখানে ভিড় করছেন, খুব বেশি হলে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু দর্শনের জন্য কোনো রকম কোনো টাকা নেওয়া হয় না। 2024-এ ধুমধাম করে রাম মন্দিরের উদ্বোধন হয়। রাম মন্দিরে এখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। নরেন্দ্র মোদী তিনি এর উদ্বোধন করেন, উপাসনাও শুরু হয়েছে। নির্দিষ্ট সময় প্রতিদিন ভক্তদের জন্য দরজাও খুলে দেওয়া হচ্ছে। কিন্তু এরই মধ্যে রামলালাকে দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত আসছেন। এই পরিস্থিতিতে জালিয়াত চক্র তৎপর হয়ে উঠেছে, যারা টাকা হাতিয়ে মানুষকে দর্শনের প্রলোভন দিচ্ছেন। মন্দিরের ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের এক পরিচিত এনআরআইকে রামলালাকে দর্শনের জন্য 2000 টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য।